মাত্র একটি ছাগল, হ্যাঁ, শুধুমাত্র একটি ছাগল দিয়েই আমাদের খামারের যাত্রা শুরু। আজ আমাদের খামারে 200+ ছাগল এবং একাধিক খামার, আলহামদুলিল্লাহ। আর এই জার্নিতে আমরা অসংখ্য মানুষকে খামারেও বানিয়েছি, আর আমি মনে করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। কিভাবে সম্ভব হলো আজ জানাবো, পুরো বাস্তব গল্প। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মাইশা, আর আপনারা দেখছেন আমাদের পরিবারের খামারের রিয়েল জার্নি। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে আমরা 3 বছরে একটি ছাগল থেকে আলহামদুলিল্লাহ 200 ছাগলের মালিক হলাম, এবং কিভাবে একই সময়ে একাধিক খামার তৈরি করলাম, আর কেনই বা একাধিক খামার করতে হলো, আর আমাদের এই ছোট্ট খামার থেকে কিভাবে হাজারো মানুষের জীবন বদলে দিল। তো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি। আমাদের খামারের শুরুটা আজকে নয়, আমাদের খামারটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় দীর্ঘ 22 বছর যাবৎ। আমার পরিবার বহু আগে থেকেই একজন খামারি হিসাবে পরিচিত, কারণ তারা লেয়ার মুরগি এবং গরু পালনের মাধ্যমে তাদের খামার জীবনের যাত্রা শুরু করে। আর হ্যাঁ, সেই পরিচয়ের রেশ ধরে আলহামদুলিল্লাহ আমরা আমাদের খামারে বহু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করেও দিয়েছিলাম, এবং একই সময়ে যখন আমরা গোট ফার্মিং শুরু করি সেই সময়ে আমাদের খামার থেকে অনেক মানুষ ছাগল নিয়ে ওরা নিজেরাও নতুন করে খামারি বা উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু ছাগল পালনের এই জার্নিটা শুরু হয় মাত্র 3 বছর আগে। শুরুটা ছিল খুব ছোট, মাত্র একটি ছাগল, কিন্তু আমাদের স্বপ্ন ছিল অনেক বড়, কারণ আমরা চেয়েছিলাম গোট ফার্মিং করতে। অবাক করার বিষয়টা জানেন কি, তখন আমাদের এলাকাতে বা আমাদের প্রতিবেশীরা ওইরকমভাবে কেউ ছাগল পালন করতো না। দেখা যেত যে মানুষ লেয়ার মুরগি, ব্রয়লার মুরগি বা গরু পালন করলেও কেউ ছাগল পালনের প্রতি এরকম ইন্টারেস্ট কারোই ছিল না। তো আমরা প্রথম যে বকরি ছাগলটা কিনে আনিছিলাম সেটা ছিল আমাদের নানুর বাড়ি থেকে। নানু বাড়ি থেকে ছোট্ট একটি বকরি ছাগল আমরা কিনে এনেছিলাম, যেটা একটা ছোট্ট একটি ব্যাগের মধ্যে ছিল, দেখতেও ছোট ছিল, আর ছোট একটি ব্যাগের মধ্যেও আমরা সেটাকে ক্যারি করে এনেছিলাম। আর সেখান থেকেই আমাদের স্বপ্ন শুরু। আস্তে আস্তে যখন ছাগলটি বড় হয়, বাচ্চা দেওয়া শুরু করে, সেই ছাগলের বাচ্চা থেকে আমরা আবারও মা বানাই, সেটা থেকেও বাচ্চা নেই, এভাবে আস্তে আস্তে আমরা ছাগলের খামারটাকে ধরে রাখি। তাছাড়াও 1 বছর পর যখন পুরোপুরি খামারের প্রতি বেশ আগ্রহ চলে আসে, কিংবা অন্যান্য মানুষও আমাদের থেকে বেশ ইন্টারেস্টিং নিয়ে দেখে, তখন আমরা আরও বেশ দূরে থেকে আরও 4-5টা মা ছাগল কিনে নিয়ে আসি, যেগুলো দেখতে একটু বড় সাইজের, একই সময়ে 5 থেকে 6টি বাচ্চা দিতে পারে। ফলে দেখা যায় যে অল্প সময়ে আমাদের খামারটা বড় হয়ে যায়, আর যে খাসি ছাগলগুলো ছিল সেগুলো আমরা বিক্রি করে দেখা যায় যে খাবারের টাকা এবং যে খামার খরচ করা যে টাকাটা ছিল সেটি আমাদের উঠে আসে, অর্থাৎ আপনার প্রফিট। আর এভাবেই খুব অল্প সময়ে আমাদের খামারে ছাগলের সংখ্যা বাড়তে থাকে। তবে একটি বিষয়, আমরা শুধু সংখ্যাও বাড়াই নাই, আমরা স্মার্টভাবে কাজও করেছি। কিছু ছাগল রেখেছি খামারের জন্য, আর কিছু ছাগল আমরা বিক্রিও করেছি। আর এই বিক্রির টাকা দিয়ে খাবারের খরচ এবং খামার খরচটা চলে আসতো, মানে খামার নিজেই নিজের খাবারের খরচ চালাতে শুরু করে। জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, তবে এটাই সত্য যে অনেক সময় আমাদের এই ছাগলের খামারটাই আমাদের ব্যাকআপ হিসাবে কাজ করতো। মানে যেহেতু আমাদের লেয়ার মুরগি এবং গরুর প্রজেক্ট ছিল, তো দেখা যায় যে দীর্ঘদিন যাবত যখন ডিমের বাজার কম থাকে কিংবা গরু বিক্রির উপযুক্ত সময় না হয়, তখন আমরা ছাগল বিক্রি করে কিংবা খাসি বা বকরি বাচ্চা বিক্রি করে আমাদের বাকি খামারগুলোকে ব্যাকআপ দিতাম। আর এটাই ছিল আমাদের খামারের সবচেয়ে বড় শক্তি। একই সময়ে একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করা, এবং সেই একই প্রজেক্ট থেকে অন্য একটি প্রজেক্টকে ব্যাকআপ দেওয়া, কিংবা একই প্রজেক্ট থেকে অন্য একটি প্রজেক্টকে হেল্প করা, ব্যাপারটা সত্যিই খুব অসাধারণ। তারপর যখন আমাদের গোট ফার্মিংয়ে 3 বছর পূরণ হয়, তারও আগে থেকে অর্থাৎ 1 বছর যাবৎ আমাদের এই আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলের সাথে আপনারা দেখছেন আমাকে। চ্যানেল বা পেজ খোলার পর অসংখ্য মানুষ আমাদের খামারে এসেছিল, ছাগল নিয়েছে, কথা বলেছে, পরামর্শ দিয়েছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ এখানের অনুভূতিটা বা এখান থেকে যেটা পেয়েছি, এত মানুষের ভালোবাসা, মানুষকে ইন্সপায়ার করা, মানুষকে উদ্যোক্তা হতে সাহায্য করা, সব মিলিয়ে বলতে পারি যে আলহামদুলিল্লাহ এখানের অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর। তারপর জানেন কি, প্রতিদিন এত এত অর্ডার আসে যে আপু আপনি আমাকে এতগুলো ছাগলের বাচ্চা দিতে পারবেন, এতগুলো বকরি, এতগুলো মা ছাগল, মানে সত্যিই বিষয়টা খুব সুন্দর। কিন্তু দেখা যায় যে আমাদের খামারে ছাগলের সংখ্যা কম থাকার কারণে আমি চাইলেও অনেক সময় সবাইকে দিতে পারি না, বা সবার মনটা আসলে রক্ষা করতে পারি না। তাই ইদানিং আমরা আরেকটি সিদ্ধান্ত নিলাম যে আমরা ছাগলের সংখ্যা বাড়াবো, এবং আমরা আরও একটি নতুন খামার তৈরি করব। তো 4 মাস আগে আমাদের নতুন খামারের কাজ শুরু হয়েছিল, এবং আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ আগে আমাদের খামারের সম্পূর্ণ কাজটি শেষ হয়। গত 4 মাস যাবৎ আমরা আমাদের ছাগলের আধুনিক খামার তৈরি করার জন্য প্রপার প্ল্যান এবং সেই অনুযায়ী পরিশ্রমও করে যাচ্ছিলাম, আর আলহামদুলিল্লাহ সেই কাজটিও সম্পন্ন হলো। আর এই যে এই খামারটি দেখতে পাচ্ছেন, এটি হলো যখন আমরা ছাগল পালন শুরু করি, অর্থাৎ আরও 3 বছর আগে, তারপরেই আমরা এই খামারটি তৈরি করি, আর এখানেই আমরা 100 ছাগল রাখার চেষ্টা করেছিলাম।
জায়গার সংকট আর একাধিক প্রজেক্টকে একই সময়ে হ্যান্ডেল করতে গিয়ে দেখা যায় যে ছাগলের খামারটা চাইলেও আর আমরা ওইভাবে বড় করতে পারি নাই। পুরাতন খামার করে আমরা যে বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি সেগুলো কিন্তু আমরা আবার নতুন খামারে রাখি নাই, অর্থাৎ একটু বেশি টাকা দিয়ে হলেও আমরা নতুন খামারটিকে একটু সুন্দরভাবে আধুনিক উপায়ে করার চেষ্টা করেছি। খামারের সম্পূর্ণ কাজ এখনও শেষ হয় নাই, আরও বেশ কিছুদিন সময় লাগবে, তবে যতটুকু হয়েছে তার মধ্যেই কিন্তু ছাগল রাখা যাবে। সুন্দর ও পরিষ্কার একটি ডিজাইন তৈরি করা, সেখানে প্লাস্টিকের মাচা দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি কভার করা এবং একই সময়ে সেখানে আরও 100 ছাগল দিয়ে কীভাবে খামারটা করা যায় কিংবা সেখানে কীভাবে 100 ছাগল রাখা যায়, আরও সেফটির জন্য চারপাশে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে। আর আমাদের এই নতুন খামারের জার্নি শুরু হয় 30টি ছাগল দিয়ে। আর হ্যাঁ, যদি চেষ্টা করি এবং সঠিক সময়ে ভালো ফলাফল পাওয়ার আশা অবশ্যই করতে পারি ইনশাআল্লাহ। খামার তৈরি করার পর আর বসে থাকিনি, প্রথম মাস থেকেই জার্নিটা শুরু করে ফেললাম, অর্থাৎ 30টি ছাগল দিয়ে খামার তৈরি করে খামারের কাজ শুরু করলাম। আজ আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অভিজ্ঞতা প্লাস অসংখ্য মানুষের ভালোবাসা, সেই সাথে আমাদের 200+ ছাগলের টার্গেট এবং একই সময়ে একাধিক প্রজেক্ট, সব মিলিয়ে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। 200 ছাগল পালনের টার্গেট এটি কোনো সংখ্যা নয়, বলতে পারেন যে এটি হচ্ছে আমাদের ধৈর্য, পরিশ্রম এবং ভালোবাসার ফলাফল। কিন্তু সবচেয়ে বড় অর্জন কি জানেন? আমরা নিজেরাও সফল হয়েছি, এর থেকে বড় কথা আমাদের থেকে ছাগল নিয়ে অনেক মানুষ নতুন করে খামার তৈরি করেছে কিংবা উদ্যোক্তা হয়েছে। আজ তারা নিজেরাও ইনকাম করতেছে আর তারা সবচেয়ে বেশি হ্যাপি। আর এটাই হচ্ছে আমার খামার জীবনের সবচেয়ে বড় অবদান। আপনাদের জন্য একটি পরামর্শ, ছোট থেকে শুরু করুন, স্মার্টভাবে কাজ করুন এবং সময় মতো সেখানে পরিশ্রম দিন। বিশ্বাস করেন আপনিও পারবেন। আজ একটা, কাল 10টা, তারপর 50টা, আস্তে আস্তে আপনিও 100 ছাগলের মালিক। অসম্ভব ব্যাপার না এটা, আপনিও পারবেন ইনশাআল্লাহ। যদি আমাদের এই জার্নি আপনাকে একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি কয়টি ছাগল দিয়ে খামার শুরু করতে চান। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আলহামদুলিল্লাহ, এগুলোতে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভালো এবং বাজে অভিজ্ঞতাগুলোকে শেয়ার করার এবং একই সময়ে মানুষকে ইন্সপায়ার করার। একই সময়ে খামারের রিয়েল আপডেট আপনাদের সাথেও শেয়ার করি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।